আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের ক্লাসে অনুশীলন 3.4 এর 11 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আগের ক্লাসগুলোতে 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক তোমাদের বুঝিয়ে দিয়েছি। যারা ক্লাসটি দেখোনি তারা এই চ্যানেলে প্লেলিস্ট সাজানো আছে, সেখান থেকে দেখে নিও। চলো আজকের ক্লাসটি শুরু করি যাক। তো 11 নম্বরটা কি লেখা আছে, x³ প্লাস 6x স্কয়ার প্লাস 11x প্লাস 6। চলো এটার উৎপাদক বিশ্লেষণটা করে নিই। তো দেখো, আমি প্রথমে ডাকটা লিখে নিলাম। এখানে চলক রয়েছে x, তাই ধরি f of x এর ইকুয়াল x³ প্লাস 6x স্কয়ার প্লাস 11x প্লাস 6। এবার x এর জন্য একটা মান ধরে নেব, সেই মানটা হচ্ছে -3। যদি -3 ধরি তাহলে x এর ভাগশেষটা আমরা 0 পাবো। তাই x এর স্থলে আমরা -3 বসিয়ে উপরে কিউব দিয়ে নিলাম, প্লাস 6 ইন্টু x এর মান -3 উপর হোল স্কয়ার প্লাস 11 ইন্টু x এর মান -3 প্লাস 6। এবার দেখো, -3 কে 3 দ্বারা যদি গুণ করি তাহলে পাবো -27 প্লাস 6 ইন্টু -3 কে যদি দুইবার গুণ করি তাহলে আমরা পাবো 9। 9 এর সাথে যদি 6 গুণ করি তাহলে হবে 54 প্লাস, আর এখানে মাইনাস, এই প্লাসে আর মাইনাসে গুণ করলে হবে মাইনাস, এই যে মাইনাস বসিয়েছি। 11 এর সাথে 3 গুণ করলে হবে 33 প্লাস 6 ছিল, বসিয়ে নিলাম। এবার যোগগুলো যোগ করে নেব, বিয়োগগুলো বিয়োগ করে নেব। তো এখানে 54 হচ্ছে প্লাস আর এখানে 6 হচ্ছে প্লাস, মিলে হবে 16। আর এখানে 27 মাইনাস 33, এটাও মাইনাস, দুইটা একত্রে প্লাস করলে হবে -60। এবার প্লাস 60 থেকে -60 বাদ দিলে থাকবে 0। আর এখানে আমরা পেয়েছিলাম x এর মান পেয়েছিলাম x এর মান পেয়েছিলাম -3। তো এটাকে যদি আমি বা লিখি, এই পাশে নিয়ে আসি, x -3টা এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, +3, আর ইকুয়াল ওই পাশে 0 হবে। তো লিখে নিলাম x + 3 f of x এর একটি উৎপাদক। এবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। প্রথমে এটাকে ভাঙিয়ে একটু সাজিয়ে নিলাম। তো x³ প্লাস 6x স্কয়ার প্লাস 11x প্লাস 6। তো এটাকে ভাঙিয়ে লিখলে আমরা, এখানে x³ ছিল, x এর উপরে কিউব ছিল, তাই এখানে x + 3 কে আমরা 3 বার লিখে নেব কিউব থাকাতে। তো x + 3 x + 3 x + 3। এবার x এর সাথে কত গুণ করলে x³ পাবো? অবশ্যই x স্কয়ার। তো x স্কয়ার দিয়ে যদি x + 3 কে গুণ করি তাহলে পাবো x³ প্লাস 3x স্কয়ার। এখানে 6x স্কয়ার ছিল, তাই এখানে আমরা পেয়েছি 3x স্কয়ার। আমাদের আরো 3x স্কয়ার প্রয়োজন, তাই এবার x + 3 এর সাথে +3x গুণ করে নেব। +3x দিয়ে যদি গুণ করি তাহলে পাবো +3x স্কয়ার প্লাস 9x। এখানে রয়েছে 11x, এখানে পেয়েছি আমরা 9x, আমাদের আরো দুইটি x প্রয়োজন, তাই এখানে 2 দ্বারা x + 3 কে গুণ করে নেব, তাহলে পাবো +2x প্লাস 6। এবার ব্র্যাকেটের ভিতরে 3টি x + 3 রয়েছে, একটি কমন নিয়ে নিলাম, x + 3 থাকবে। ব্র্যাকেটের বাইরে রয়েছিল x স্কয়ার প্লাস 3x প্লাস 2, লিখে নিলাম। এবার এটাকে আবার মিডল টার্ম করে নেব। তো x + 3 ছিল, বসিয়ে নিলাম। x স্কয়ার প্লাস 2x প্লাস x লিখে প্লাস 2 লিখে আমরা এটাকে মিডল টার্ম করতে পারি। তো এবার প্রথম দুইটি থেকে দেখো, x স্কয়ার প্লাস 2x থেকে x কমন নিতে পারি, x কমন নিয়ে নিলাম। এখানে থাকে একটি x আর এখানে থাকে 2, তো লিখে নিলাম x + 2। আবার প্লাস চিহ্ন বসিয়ে নিলাম। এখানে একটি x আর এখানে একটি 2 রয়েছে, এই দুইটি থেকে কোনো কমন যায় না, তাই আমরা এখানে কমন 1 নিতে পারি শুধু। তার মানে x + 2 ছিল, লিখে নিলাম। আর সামনে ছিল x + 3, তাই বসিয়ে নিলাম। তো x + 3 লিখে নিলাম। আর এখানে ব্র্যাকেটে ছিল x + 2 দুইটি, একটি কমন নিয়ে নিলাম। আর ব্র্যাকেটের বাইরে ছিল x + 1, তাই লিখে নিলাম। এটাই হচ্ছে 11 নম্বর অঙ্কের সমাধান। তো আশা করি এই অঙ্কের সমাধান তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী অঙ্কের ডাকটা দেখে নেব। পরবর্তী 12 নম্বর অঙ্কের ডাকে লেখা আছে 2x⁴ - 3x³ - 3x - 2। চলো এবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিই। প্রথমে আমি ডাকটা লিখে নিলাম। এখানে লক্ষ্য করো, চলক রয়েছে শুধু x। এবার ধরি f of x ইকুয়াল 2x⁴ - 3x³ - 3x - 2। এবার x এর মান আমরা 2 ধরে নেব, সুতরাং f of 2 ইকুয়াল 2 ইন্টু x এর মান 2 উপরে পাওয়ার 4 দিয়ে নিলাম, মাইনাস 3 ইন্টু x এর মান 2 বসে উপরে কিউব দিয়ে নিলাম, মাইনাস
3 ইন্টু 2 এক্স এর মান 2 বসিয়ে -2 লিখে নিলাম। এবার এটাকে ক্যালকুলেশন করলে 2 এর উপরে পাওয়ার 4 থাকাতে হবে 16, 16 এর সাথে 2 গুণ করলে হবে 32। আর এখানে 3 ইন্টু 2 এর উপরে কিউব ছিল তাই 8 হবে, 3 সাথে 8 গুণ করলে হবে 27। এখানে 3 সাথে 2 গুণ করলে হবে 6 -2, এখানে 6 -2 বসিয়ে নিলাম। এবার এখানে 32 হচ্ছে প্লাস, -24 -6 -2 একত্রে প্লাস করলেও পাবো -32, -32 আর +32 বাদ দিলে পাবো 0। তো আমরা x এর মান পেয়েছিলাম x = 2 +2 পেয়েছিলাম, বা লিখতে পারি x - 2 এর পাশে চলে আসলে মাইনাস হবে ইকুয়াল 0। এখানে লক্ষ্য করো এই লাইনটি আমরা কম লিখেছি, এখানে তোমরা লিখে নিবে। সুতরাং x - 2, f of x এর একটি উৎপাদক, এটা লিখে নিবে এখানে তোমরা। তারপর এখানে দেখো 2x⁴ রয়েছে, এখানে x⁴ থাকাতে মানে x এর পাওয়ার 4 থাকাতে এই যে x - 2 এটাকে x - 2 যে ওটাকে 4 বার লিখে নিবে। তো এই যে 4 বার লিখে নিলাম x - 2 x - 2 x - 2 x - 2। এবার x এর সাথে কত গুণ করলে 2x³ পাবো, মানে 2x⁴ পাবো। তো অবশ্যই 2x³ পূরণ করলে আমরা এটা পাবো, তাই 2x³ পূরণ দিয়ে দিলাম x - 2 এর সাথে। তার মানে পাবো আমরা এখানে 2x⁴ - 4x³। এখানে রয়েছে 3x³ এখানে আমাদের একটি x³ বেশি হয়েছে, তাই এটাকে মাইনাস করতে হবে। তো তার জন্য এখানে প্লাস চিহ্ন দিয়ে x² দ্বারা x - 2 কে গুণ করে নেব। তার মানে এখানে পাবো আমরা +3x³ - 2x²। এখানে দেখা যাচ্ছে -4x³ থেকে আমরা +x³ বাদ দিলে আবার পুনরায় -3x³ পেয়ে যাব। এখানে রয়েছে -3x, আর এখানে 2x² আছে, কিন্তু এখানে কোনো x² নেই, তাই এটাকে আমাদের বাদ দিতে হবে। তাই আবার এখানে +2x দ্বারা x - 2 কে গুণ করতে হবে, তাহলে পাবো +2x² - 4x। এবার দেখা যাচ্ছে -2x² + 2x² আমরা বাদ দিলে আবার 0 আসবে, এখানে এটা বসাতে হবে না, তো মানের কোনো পরিবর্তন ঘটবে না। এরপরে রয়েছে এখানে 3x - 2, তো 3x যেহেতু আছে আর এখানে আমরা পেয়েছি 4x, অবশ্যই এখান থেকে একটি x মাইনাস করতে হবে, তাই এখানে 1 দ্বারা x - 2 কে গুণ করতে হবে। তাই 1 দ্বারা x - 2 কে গুণ করলে +x - 2 পাবো। এবার দেখো নিচের লাইনে দেখো এখানে x - 2 রয়েছে 4 বার, তাই আমরা একটা কমন নিতে পারি x - 2। আবার ব্র্যাকেটের বাইরে যা ছিল 2x³ + x x² + 2x + 1 লিখে নিলাম। এবার এটাকে আবার মিডল টার্ম করে নেব। তো x - 2 লিখে নিলাম। এটাকে মিডল টার্ম করতে গেলে আমরা এখানে প্রথম দুইটি থেকে x² কমন নিতে পারি। x² যদি কমন নিই এখানে থাকবে 2x + 1। এবার প্লাস চিহ্ন ছিল মাঝখানে লিখে নিলাম। আর এখানে 2x + 1 থেকে 1 কমন নিতে পারি, কারণ অন্য কোনো সংখ্যা কমন যাবে না, তাই 1 কমন নিলে এখানে 2x + 1 থাকবে, লিখে নিলাম। এবার এখানে দেখো x - 2 ছিল, লিখে নিলাম। x + 2 + 1 মানে ব্র্যাকেটের ভিতরে দুইটি সংখ্যা থেকে আমরা একটি কমন নিয়েছি। আবার ব্র্যাকেটের বাইরে ছিল x² + 1, তাই লিখে নিলাম। এটাই হচ্ছে 12 নম্বর অঙ্কের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের 11 ও 12 এই দুইটি অঙ্কের সমাধান বুঝিয়ে দিয়েছি। পরবর্তী ক্লাসে 13 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।